নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার এক্স বর্তমানে তোমার ব্যাপারে কি ভাবছে এবং কি বলছে সেটা দেখে নেব। এছাড়াও দেখব তোমার এক্সের পরবর্তী পদক্ষেপ কি হবে। আজকে তোমাদের জন্য 3টে পাইল থাকবে। ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, এবং ভিডিওটা কিন্তু জেনারেল। Pile number 1, pile number 2, and pile number 3. For pile number 3 তোমাদের এক্স তোমাদেরকে প্রচুর জ্বালিয়েছে, আমি পাচ্ছি। প্রচুর অবস্টেকেলস, প্রবলেম ক্রিয়েট করেছে তোমাদের লাইফে। পাইল নাম্বার 3। ওকে, তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1 রয়েছে 10 অফ কাপস, পাইল নাম্বার 2 কুইন অফ কাপস, অ্যান্ড পাইল নাম্বার 3 9 অফ পেন্টিকেলস। তোমরা এক্স, হাজব্যান্ড বা ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবার জন্য কিন্তু চয়েস করতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এবার দেখে নেব তোমাদের বার্থ মান্থ অনুযায়ী। ফর পাইল নাম্বার 1 তোমরা যারা 10 অফ কাপস চয়েস করেছো, ফর পাইল নাম্বার 1 ওকে, ফর পাইল নাম্বার 2 ফর পাইল নাম্বার 2 তোমরা যারা কুইন অফ কাপস চয়েস করেছো, তো পাইল নাম্বার 1 তোমরা যারা 10 অফ কাপস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি, মে বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা কুইন অফ কাপস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুলাই, অগস্ট বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা 9 অফ পেন্টিকেলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুন, অক্টোবর বা নভেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা 10 অফ কাপস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি, মে বা সেপ্টেম্বর মাসে। তো এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদেরকে তাদের স্পাউস হিসেবে দেখতে চায়, মানে পেতে চায় আর কি। এই মুহূর্তে তারা তোমাদের সাথে কোনো ফ্যামিলি প্ল্যানিং করার জন্য ভাবছে এই সময়, যে কোনো রকম বিয়ে যদি হয় তোমাদের সাথে খুব ভালো হয়। নো ম্যাটার তোমরা এটা তোমাদের এক্স, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যার ব্যাপারেই ধরতে পারো না কেন, যদি তোমাদের অলরেডি ডিভোর্স হয়ে থাকে বা কেস চলছে, তারপরেও তাদের কোনো রকম ইচ্ছে রয়েছে যে আবার যদি তোমাদের সাথে কোনো রকমভাবে একটা মানে সম্পর্ক করা যেতে পারে। তোমাদের অনেকেরই চাইল্ড থাকতে পারে। ফার্স্ট পাইল তোমরা যারা চয়েস করেছো, তো দেখে নেব তাদের বর্তমান অনুভূতি তোমার ব্যাপারে কি রয়েছে, কি ভাবছে। তোমরা কোনো রকমভাবে এই পার্সনটাকে ডমিনেট করেছো। তোমরা অনেকেই রয়েছো যারা সাইকিক পার্সন, তোমাদের স্ট্রং ইনটিউশন রয়েছে এবং সেটার দ্বারাই তোমরা এই পার্সনটাকে কোনো রকমভাবে ডমিনেট করেছো তোমাদের এক্সকে। এবং তোমাদের মানে কথাবার্তা খুব ধারালো এবং তোমাদের কথাবার্তাগুলো তাদের পছন্দ হয় না, যে কারণেই তোমাদের সাথে তাদের দূরত্ব চলে এসেছিল।
এবং তোমাদেরকে এখনো সেভাবেই দেখে যে তোমরা খুব এমন কথা বলো যেগুলো তাদেরকে খুব হার্ট করে। এবং তোমরা যে বেরিয়ে চলে গেছো চাইল্ড নিয়ে, চাইল্ড ইনভলভ থাকতে পারে অনেকের ক্ষেত্রে, এবং বেরিয়ে চলে গেছো এবং তোমরা বেশ খুশিতেই রয়েছো। নো ম্যাটার তাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। হতে পারে যে তোমরা স্পাই করো সাইকিক ওয়েতে, বাট তারা সেটা অত বেশি ভাবে না। তারা ভাবে যে তোমরা পুরোপুরিভাবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কোনো রকম তোমাদের ইন্টারেস্ট নেই আর তাদের ব্যাপারে। তোমরা যে সাইকিক পার্সন তারা খুব ভালোভাবে জানে, এবং তোমাদের যে ব্যালেন্সিং নেচারটা তাদের খুব পছন্দ হয়। তোমাদের ব্যাপারে তাদের যে খুব ভালো ধারণা আছে তা সেরকম কিছু নেই। তোমাদেরকে অ্যাজ আ ডেভিল তারা দেখে, মানে তোমাদের মধ্যে ফিজিক্যালি অ্যাট্রাকশন প্রচুর বেশি, বা তোমরা অতিরিক্ত ফিজিক্যাল হতে চাও, এরকম টাইপের ধারণা তাদের রয়েছে। এদের মনে হয় যে তোমরা ইমোশনস শুধু নাও অন্যের থেকে, এবং ফিজিক্যালি ইনভলভ হও বেশি, মানে ইমোশনসটা তোমাদের কম রয়েছে, এবং সেটার জন্য তোমরা কোনো সম্পর্কে আসো, এবং বা যদি বিবাহিত ছিল তোমরা, তো সেই ক্ষেত্রে তারা ইমোশনস খুব একটা দেখেনি তোমাদের মধ্যে, সেটা তাদের মনে হয়। এবং তোমরা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকাটা, ফিজিক্যালি গুড ইন বেড এরকম টাইপের ব্যাপারটা তোমাদের নাকি ভালো লাগে, মানে এদের আর কি এরকম টাইপের ধারণা এই সময় রয়েছে, বক্তব্য রয়েছে। এবং বা তাদের এই সময় তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে বেশি রয়েছে। তো তারা এই সময় যে গানটা তোমাদেরকে ডেডিকেট করতে চায় সেটা হচ্ছে দেখা যো তুঝে ইয়ার দিল মে বাজি গিটার। তো এই গানটা তারা ডেডিকেট করতে চায় তোমাদের লুকিং বা তোমাদের অরা, তোমাদের প্রেজেন্স এই সময় যে রয়েছে তাদেরকে খুব অ্যাট্রাক্ট করছে, তারা ফিজিক্যালি তোমার সাথে ইনভলভ হতে চায়। এবং তারা কোনো কানেকশন যদি টিকিয়ে মানে এই সম্পর্কটা টিকে থাকবে একমাত্র শুধুমাত্র ফিজিক্যালি ইনভলভমেন্টের জন্য, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। আর কিছু ক্ষেত্রে বাচ্চাদের, যদি তোমরা বিবাহিত হও এবং তোমাদের চাইল্ড থাকে, বাচ্চাদের জন্য। আদারওয়াইজ তোমাদের কথাবার্তা তাদের পছন্দ হয় না, এবং তোমাদের যে হাই প্রিস্টেস নেচার রয়েছে সব ব্যাপারটাই মানে জেনে নেওয়া বা মানে তদারকি করা কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা পছন্দ হয় না। এরা মানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে, নো ম্যাটার বিয়ে হয়ে গেছে কিন্তু তারপরও এদের খোলা মানে যা করবে করবে, কারোর কিছু বলা যাবে না, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। আর যদি এরা বিবাহিত নাও হয় তো এদের এইটা পছন্দ না যে কেউ কিছু বলবে তাদেরকে। তারা কি বলতে চায় জানেন? মেসেজ, ইউ আর ফ্লাইং। দেখো তোমরা মানে উড়ে বেড়াচ্ছ, তোমার যে হ্যাপিনেসটা রয়েছে এরা হয়তো কোনোভাবে তোমাদেরকে স্টক করে দেখে, সেটা এদেরকে শুধু না সবাইকেই, এদের পুরো পরিবারকে মানে মেরে ফেলছে। এবং তোমরা মানে বাতাসের সাথে মানে নেচে বেড়াচ্ছ। তোমাকে যখন যখন এরা দেখে খুশিতে, এরা তাদের যে পাস্ট যে দিনগুলো সেগুলো কিন্তু মিস করে। এরা হয়তো আগে খুব বেশি এনজয় করেছে এবং তোমাদেরকে তখন খুব ডিপ্রেশনে রেখেছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, এরকম কিছু করেছে। আর এখন তোমরা এদেরকে মানে পুরোপুরি ভুলে গেছো, বা এই যে ফেসটাই কাটিয়ে উঠেছো এবং তোমরা নিজেদের উপর ফোকাস দিয়েছো, সেই জিনিসটা এদের হজম হচ্ছে না। তো তোমরা এখন মেন ক্যারেক্টার হয়ে গেছো তাদের জীবনে, কারোর ক্ষতি না করে। আর এদের জীবনটা বোরিং হয়ে গেছে, দিনের পর দিন এদের জীবনটা বোরিং হচ্ছে। এরা দেখছে তোমরা খুব এনজয় করছো, পার্টি করছো, আগে এরা হয়তো খুব করতো এইসব, অ্যান্ড এরা এখন এদেরকে নাকি দেখতে আর সুন্দর লাগে না, এরা মনে হচ্ছে এদের নিজেদের তোমার সাথে এরা তুলনা করছে নিজেদেরকে আর কি। এখন তোমরা ট্রেন্ডিং করছো, তোমাদের লুকটা যেটা বললাম, এদের কোনো রকম আকর্ষণ রয়েছে তোমাদের প্রতি। তোমরা হয়তো অনেকটা ইয়াঙ্গার লুকিং হয়েছো আগের থেকে, তোমাদের লুকটা দেখলে তারা বলে ও মাই গড, এরকম টাইপের এনার্জি রয়েছে। এরা জানে যে কেউ তোমার এই লুকের জন্য মানে মরে যেতে পারে, মানে প্রেমে পড়ে যেতে পারে, মানে প্রেমে একদম পড়ে একদম হাউডুবু খেতে পারে। তো এটা একটা ভয় রয়েছে যে এক সময় তুমি তাদের ছিলে এবং সেই সময় তারা ভাবেনি যে তোমাদের লুকিংটা এরকমভাবে চেঞ্জ হবে, তোমরা নিজেদের ওপর এতটা ওয়ার্ক করবে। আর এখন যখন তুমি এদেরকে মানে এদের জীবন থেকে পুরোপুরি চলে গেছো, এখন এরা ভাবছে যে তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ, এরকম টাইপের একটা ফিলিংস এদের রয়েছে। এবং এরা খুব একটা ভালো ফিলিংস এখন নেই, এদের ডিপ্রেশন চলছে। এবং সেই কারণে এরা মানে যখন খুশি হতে চায় তোমাদেরকে ভাবে আর কি, তখন ওই রকম টাইপের গানগুলো আর কি শোনে, এই যে টাইপের গান বললাম, মানে ডান্সিং টাইপের সং, এবং যেগুলো একটু খুব এনজয় টাইপের হয়। এবং এরা তোমাকে এবং তাদেরকে ইমাজিন করে ওইসব গানে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি এখানে। এরা বলছে যে তোমার কাছে সবকিছু রয়েছে যা সুন্দর, মানে সুন্দর সবকিছু রয়েছে তোমার কাছে। এরা অনেক ভুল করেছে যেটা বলছে, অ্যান্ড এরা অনেকের সাথে অনেক খারাপ করেছে। মানে এদের হতে পারে তোমাদের এই যে এক্স রয়েছে তার হয়তো অনেক
হিস্ট্রি রয়েছে, তার হয়তো একটা এক্স না, এরকম অনেকের হৃদয় ভেঙেছে, অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে, শুধু হৃদয় ভাঙা না, অনেকের পয়সায় খেয়েছে, এরকম টাইপের অনেক কিছু হতে পারে, বিভিন্ন বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হবে, বা ইমোশনস নিয়ে খেলা করেছে, বিভিন্ন কিছু করেছে। তো কিন্তু তারা ভাবেনি যে এরা সবকিছু হারাবে তোমার জন্য। বলছি কেমন করে, মানে এরা হয়তো অনেকের সাথেই মানে রিলেশনশিপে ছিল, বা ব্রেকআপ হয়েছে, প্যাচআপ হয়েছে, অনেক কিছু করেছে, হয়তো এদের 2-3টে বিয়েও হয়েছে, কিন্তু তোমার সাথে যে ব্যাপারটা সেটা পুরো আলাদা, এবং তুমি হয়তো এদেরকে আসল শিক্ষা দিয়ে গেছো যে মানে হৃদয় ভাঙলে কেমন লাগে। তো এই শিক্ষাটা তোমাদের থেকে এরা পেয়েছে, অ্যান্ড এরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে এই লাস্ট কিছু 2 বছরের মধ্যে কি করে সবকিছু চেঞ্জ হয়ে গেছে তোমার জীবনে এবং তাদের জীবনেও, এবং তুমি আরো সুন্দর হয়ে উঠেছো। তোমরা হচ্ছে কিউট ডিস্ট্রয়ার, তোমাদেরকে হয়তো দেখতে খুব কিউট, আর আগে হয়তো তারা খুব কমপ্লিমেন্ট দিয়েছে তোমাকে, বা তোমাদের সম্পর্ক হয়তো শুরুই হয়েছিল এই কথা বলে, তোমাদেরকে হয়তো কিউট কমেন্ট করেছিল তারা, বা যখনই দেখা হতো কিউট বলতো, বা বলতো কিউট খুব তুমি। তো সেই ক্ষেত্রে তারা বলছে তোমরা কিউট ডিস্ট্রয়ার। কেউ বিশ্বাস করতে পারবে না যে তুমি সেই পার্সন যে তাদেরকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছো, এবং তাদের সব ফেকনেস সব নষ্ট করে দিয়েছো। তারা হয়তো সবার সামনে বলে বেরিয়েছিল তোমার রিলেশনশিপ ব্রেকআপের পর যে তোমারই দোষ রয়েছে, এবং যেটা তারা সব ক্ষেত্রেই করেছে, এবং সব ক্ষেত্রেই মানে যতবার ব্রেকআপ হয়েছে, যতবার ডিভোর্স হয়েছে, বা কিছু হয়েছে এরকম, তারা সবসময় নিজের দোষটাকে ঢেকে সবসময় মানে অপরের দোষ দেখিয়েছে, কিন্তু তোমার বেলায় সেটা চলেনি, তোমার বেলায় সেটা হয়নি, সবাই সবকিছু কিন্তু দেখতে পেয়েছে। তো বলছে যে তুমি খুব মিষ্টিভাবে এদেরকে এক্সপোজ করেছো, অ্যান্ড তোমার জন্য তারা বুঝতে পেরেছে যে ডায়াবেটিসটা কেমন করে হয়। অ্যান্ড তারা বলছে তারা জানে না কিভাবে ভাববে তোমার ব্যাপারে, কারণ তুমি এদেরকে অনেক হেল্প করেছো, হতে পারে তোমরা আর্থিক দিক থেকে হেল্প করেছো, বা কোনো রকমভাবে হেল্প করেছো এদেরকে, বিভিন্ন সময় এদের খারাপ সময় হেল্প করেছো। তো জানে না এরা কেমনভাবে তোমাকে ভাববে, মানে খারাপ ভাবতে গেলেও একবার নিজেদেরকে প্রশ্ন করতে হয়, ডুয়ালিটিতে রয়েছে, মানে খুব খারাপ কি করে ভাববে যে তোমরা তো তাদেরকে হেল্প করেওছো আগে। তো এরকম একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। তো আমি দেখে নিই এখান থেকে একটু যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চায়, মানে কি হতে চলেছে। কিছু চাই হয়তো তারা তোমার কাছ থেকে, চাই ওয়ার্ডটা আসছে, কুইন অফ সর্টস এগেইন। তারা অনেক কিছু চাই অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে, এবং তোমাকে আগের মতো কোনো রকমভাবে বেঁধে রাখতে চাই। তোমাদের যে গতি রয়েছে না, সেই গতিটাকে আটকাতে চাই। এদের সাথে তোমাদের যদি কন্ট্যাক্ট নাও থেকে থাকে অনেক বছর, 7-8 বছর, তারপরেও এরা তোমার ওয়ার্ক এরিয়ার ওপর লাগাতার কাজ করে গেছে, তোমাদের ভাগ্যটা খারাপ যাতে হয় সেই জন্য বারবার কাজ করে গেছে, এবং বারবার এরকম পরিস্থিতি তৈরি করানোর চেষ্টা করেছে যাতে তোমরা তাদের কাছে আবার ফিরে যাও বা তাদেরকে ফোন করো। তো এরকম কিন্তু সেটা হয়নি, হতে পারে প্রথম কিছু মাস হয়েছিল, কিন্তু তারপরে আর হয়নি। এবং যে নেশাটা তারা চেয়েছিল যে তোমার লেগে যাক, তাদের নেশা আর কি, সেই নেশাটা এখন তাদেরই হয়ে গেছে তোমার ব্যাপারে। দেখে নেব। দেখো বলছে এরা যে তুমি যতটা ভালোবেসেছিলে কেউ ভালোবাসতে পারেনি, একদম 100%, নো ম্যাটার এটা তোমাদের কত পুরনো সম্পর্ক, কতদিন হয়ে গেছে, তোমাদের হয়তো বিয়ে হয়ে যেতে পারে অনেকের, বা এটা এরকম কোনো পার্সন হতে পারে যার সাথে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, বাট আমি পাচ্ছি এখানে যে এই পার্সনটাই তোমাদেরকে ছেড়েছিল, বা এমন সিচুয়েশন ক্রিয়েট করেছিল তোমরা ছাড়তে বাধ্য হয়েছিল, তোমাদের কাছে কোনো অপশন ছিল না আর। 10 অফ কাপস মানে দেখতেই পাচ্ছ যে তোমরা কতটা ভালোবাসা দিয়েছিলে, সেই মানে কার্ড দেখেই বোঝা যাচ্ছে। তো কিরম টাইপের পার্সন এরা, এরা পছন্দ করে তোমার সাথে মেসেজে কথা বলতে, এবং এদের জীবনে একটা জিনিস ভালো হয়েছে যে তোমার সাথে কোনোদিনের রিলেশনশিপ ছিল এদের, সেই জিনিসটা কোথাও না কোথাও ভালো লাগে, এবং সেটা হয়তো কোথাও না কোথাও বলে যে জানিস তো ওই মেয়েটা, জানো তো ওই ছেলেটা সাথে আমার রিলেশনশিপ ছিল, কারণ তোমরা হয়তো কোনো এমন একজন পার্সোনালিটিতে পরিণত হয়েছো যেখানে তাদের তোমার নামটা নেওয়া অনেক বড় ব্যাপার হয়েছে। কিন্তু এরম না যে তোমাদের যে এই যে স্ট্রাগল, সেই স্ট্রাগলে তারাও যে একটা মানে পথের কাটা ছিল না, সেটা নয়, তারাও পথের কাটা ছিল, কিন্তু এখন আর কিছু উপায় নেই তাদের। তোমাদেরকে রেগে থাকলেও তোমরা তাদের ভালো লাগে, তোমরা মানে তোমাদেরকে সব রূপে তারা দেখেছে, এবং সব রূপেই তাদের তোমাদেরকে খুব অ্যাডোরেবল লাগে, তোমাদেরকে খুব বাচ্চা বাচ্চা লাগে, তোমাদের খুব কিউট লাগে। এবং
তারা তোমাদেরকে একটা স্ট্রং পার্সোনালিটি হিসেবে দেখে। হতে পারে যে তোমরা দুজনেই খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন ছিলে এবং এরম না যে তোমাকে কেউ ডমিনেট করবে তুমি শুনবে, এবং এই পার্সনটা হয়তো ডমিনেট করতে চাই, নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তুমি মানে অন্যকে ডমিনেট করবে, সেই কারণে হতে পারে যে তোমরা এই পার্সনটার থেকে সরে গিয়েছিলে। বাট এরা চায় যে তোমরা একসাথে থাকো। এরা সবসময় ইমাজিন করছে, এই সময় ল অফ অ্যাট্রাকশন ফলো করছে, অনেক কিছু করছে যাতে তোমরা এদের লাইফে আসো। এবং তোমরা সবসময় কেয়ার করতে যে এরা কিরম টাইপের ফিল করছে, কখনো কোনো কিছু হলে বা কোথাও ঘুরতে গেলে বা কোথাও যে তারা ঠিক রয়েছে কিনা, তাদের কিছু প্রয়োজন কিনা, তুমি সবসময় কেয়ার করতে। নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো, পুরুষ হতে পারো, তো তোমরা এরম টাইপের ক্যারেক্টার তারা দেখে নেবো এখান থেকে। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। দেখতেই পাচ্ছ যেটা বললাম, এদের যে লাইফটা রয়েছে, জীবনটা রয়েছে, এই জীবনের যে এই অধ্যায়টা এখন চলছে, এই অধ্যায়টা তুমি ছাড়া অসম্পূর্ণ। এটা কখনোই সম্ভব না, তারা ভাবতেই পারছে না। নো ম্যাটার এরা বিবাহিত হতে পারে, নো ম্যাটার মানে এরা তোমার সাথে ডিভোর্স নেওয়ার পর আবার বিয়ে করতে পারে, বাট সব সময় মাথায় তাদের তুমিই চলছো। ইয়েস, তোমরা তাদের হৃদয়টা প্রথম দিন থেকেই চুরি করে নিয়েছিলে। হতে পারে এরা ভ্যালেন্টাইন্স ডের সমসাময়িক তোমাদের রিলেশনশিপ স্টার্ট হয়েছিল, অনেকের ক্ষেত্রে হতে পারে, বা ভ্যালেন্টাইন্স ডে এর একটা বড় কোনো ভূমিকা রয়েছে তোমাদের এই সম্পর্কে। দেখো, লাভ ইউ ফর এভার। ইয়েস, এরা এখন পুরো মগ্ন রয়েছে তোমার মধ্যে, আমার কিছু বলার নেই, এরা একদম তোমাতেই মগ্ন রয়েছে। এবং এরা চায় কোনো রকমভাবে তোমরা যে জায়গাতে উন্নতি করছো সেই জায়গাটাকে ব্লক করে তোমাদের লাইফে আসা। এমনিই তোমরা এদেরকে অ্যাকসেপ্ট করবে না, এরা খুব ভালোভাবে জানি এরা কিছু এমন করেছে হয়তো, সে কারণে হতে পারে। তোমাদের জন্য নাম্বার 1, নাম্বার 14 বা 5, নাম্বার 28 বা 1, নাম্বার 43 বা 7, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছে, এরা ভয়ে রয়েছে কোনো রকমভাবে কিছু আউট হয়ে যাবে। নাম্বার 1 খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের বার্থডে, তাদের বার্থডে, বা তোমাদের কি বলে ওটাকে, লাইফ পাথ নাম্বার। ওকে, এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা কোনো অ্যানিভার্সারি তোমাদের হতে পারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা কুইন অফ কাপস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম মার্চ, জুলাই, অগাস্ট বা ডিসেম্বর মাসে, দেখে নেব তোমাদের এক্স হাজব্যান্ড বা ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাদের ব্যাপারে এই সময় কি ভাবছে। তোমাদেরকে খুব স্পিরিচুয়াল একজন পার্সন হিসেবে দেখছে, যে তোমরা খুব মগ্ন নিজেদের মধ্যে, তোমরা খুব একটা বেশি অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে। পাইল নাম্বার 2, তোমাদের ব্যাপারে খুব একটা বেশি খোঁজ খবর কিন্তু এদের কাছে নেই এই সময়, এই মুহূর্তে। তোমরা স্পিরিচুয়াল কোনো পার্সন, স্পিরিচুয়াল জার্নি চলছে তোমাদের, এরকম টাইপের পার্সন হিসেবে দেখছে। এবং বা তোমরা অনেকে রয়েছে খুব ফোকাস তোমাদের কাজে। তোমরা এই সময় কিছু এমন করছো যেটা খুব লুকিয়ে, বা যেটাতে তোমাদের ফোকাস রয়েছে পুরো 100%, তোমরা এখন কারোর দিকে তাকাচ্ছ না। এবং তোমাদের আশেপাশের মানুষজন থেকে যতটুকু তারা খবর পেয়েছে যে তোমরা খুব ফোকাস তোমাদের টাকা পয়সার দিকে, অ্যান্ড বা তোমাদের রিলেটিভস থেকে যেটা পেয়েছে যে তোমরা কারোর সাথে খুব একটা মিশছো না। এবং আফটার ব্রেকআপ, এই ব্রেকআপটা তোমাদের খুব রিসেন্ট টাইমে হতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে যদি অনেক আগেও হয়ে থাকে ব্রেকআপ বা ডিভোর্স, সেক্ষেত্রে তারা দেখছে যে তোমরা টাকা পয়সার দিকে কিন্তু এখন ওভার ফোকাসড। ইয়েস, এবং তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো এই সময়। নো ম্যাটার তোমরা হয়তো পাস্টে এরকম টাইপের পার্সন ছিলে যে খুব ওভার গিভিং, কিন্তু এখন তোমরা ওরকম না। এখন তোমরা নিজেদের ভ্যালুটা বোঝো, এবং তোমরা যা করো এখন মানে চুপচাপ, মানে গোপনে করো, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ইয়েস, তোমরা তারা হয়তো জানে যে তোমরা এখন সিঙ্গেল রয়েছো অনেকেই, বা তোমরা সিঙ্গেল কি মিঙ্গেল তাদের খুব একটা ধারণা নেই, বাট তারা তোমাকে যতটা জানে, বা যতটা তারা কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে গিয়ে খোঁজ খবর নিয়েছে, এই পার্সেন্টটা যায় খুব তান্ত্রিক মৌলবীর কাছে, তো সেখান থেকে তারা যতটা জানে যে তোমরা নিজেদের কাজে এখন ফোকাস, এবং তোমাদের হৃদয়টা এখন টাকা করছে টাকা, এবং নিজেদের যে স্পিরিচুয়াল জার্নি রয়েছে সেই জার্নিতে তোমরা খুব বেশি ফোকাসড, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। দেখে নেব এই পার্সনটা থেকে একটা চ্যানেল মেসেজ তোমাদের জন্য।
দেখো ফার্স্টেই বলছে যে আই এম কামিং, এরা আসতে চাইছে তোমাদের কাছে। এখানেও পাচ্ছি যে তোমার কাছ থেকে কিছু নেওয়ার আছে এদের, বলছে খুব তাড়াতাড়ি আসবে এরা তোমার কাছে। ইয়েস, কিছু নেওয়ার আছে। আই ওয়ান্ট সাম হেল্প, কিছু হেল্প নেবে তোমার কাছ থেকে। তোমরা যদি কোনো স্পিরিচুয়াল পার্সন হও বা এমনি কোনো রকম হেল্প নিতে চাই তারা তোমার কাছ থেকে। তোমাদের প্রতি তারা খুব জেলাস ছিল ফার্স্টে। তোমরা অনেক তাদের থেকে অনেক হায়ার দ্যান দেম, মানে অনেক উপরে তোমরা। হয়তো এই পার্সনটা তোমাদেরকে রিজেক্ট করেছিল। রিজেক্ট মানে কি, হয়তো তোমাদের সাথে কথা বলে বলেছে না এটা জাস্ট নর্মাল সম্পর্ক, এটা কোনো লাভ না, বাট ব্যাপারটা পুরো অন্যরকম খেলেছে। খেলে গিয়ে বলছে যে না এটা তো জাস্ট এমনি জাস্ট বন্ধু, এরকম টাইপের একটা বলে দিয়েছে। ওকে, তো তোমরা এদের থেকে অনেক হায়ার, তাদের হেলথ সাফার করছে এই সময়। এরা খুব বাজে বাজে কথা বলেছে তোমার নামে। তোমার তাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা কাজ করছে না। এই পার্সনটা কোনো রকম সাইকিক পার্সন হতে পারে এবং তোমাদের পোটেনশিয়াল এরা খুব ভালোভাবে জানতো, এবং সেই কারণে এরা কোনো রকমভাবে তোমাদেরও যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা মেনে নিতে পারেনি, এবং সেই কারণে এরা পাস্টে প্রচুর কাজ করেছে। এরা এখন অন্য কাউকে আর ম্যানিপুলেট করতে পারছে না যেরকমভাবে আগে করতে পারতো। এদের ডিমোশন হচ্ছে এই সময়। এরা অনেকভাবে ডিসকানেক্ট করেছে তোমাদের ডেটির সাথে, তোমাদের কানেকশন কাট করার চেষ্টা করেছে, কিন্তু কিছুই হয়নি। এরা অনেক নিজেদের সাইকিক পাওয়ার হারিয়ে ফেলেছে। এরা এখন নিঃশ্বাস নিতে পারছে না। এদের রেপুটেশন ভালো পজিশনে নেই, কারণ এরা তোমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে পাস্টে। এরা জানে না তোমাকে, তুমি খুব আলাদা, তোমরা এখন আলাদা। তোমরা হয়তো আগে অন্যরকম ছিল যখন এদের সাথে সম্পর্ক ছিলে বা এদের সাথে মানে বিবাহিত জীবন কাটিয়েছিলে, তখন তোমরা অন্যরকম ছিলে, এখন তোমরা অন্যরকম। ওকে, তোমরা এখানে রয়েছো অন্যদেরকে জাস্টিস দেওয়ার জন্য, কর্মা দেওয়ার জন্য। এরা এখন খুব মানে খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং তোমরা এই সময় বসন্তের অনুভূতি নিচ্ছ। তোমরা ভেতর থেকে খুব কাম, খুব শান্ত। দেখতে পাচ্ছ তোমরা কুইন অফ কাপস চয়েস করেছো, একদম শান্ত। এখন কিছু উপায় নেই এদের, সবার সামনে তোমার নামে ভালো বলতেই হচ্ছে, যদিও তাদের পছন্দ না তোমাকে ভালো কোনো কমপ্লিমেন্ট দেওয়ার। এরা এখন খুব কষ্টে রয়েছে। যখন যখন তোমাকে দেখে আরো কষ্ট ফিল করে। ফার্স্ট পাইলেও তাই ছিল, কষ্ট ফিল করে যখনই তোমাকে খুশিতে দেখে, মানে যখনই তাদেরকে খুশিতে দেখতো। যাই হোক, তোমরা খুব ডিফারেন্ট। তারা এখন তোমাকে জানে না, তারা তোমাকে জানতে চায়। এরা এখন মানুষজন এদেরকে অন্যভাবে নিয়েছে। মানে আগে তোমাদেরকে এরা খারাপ প্রমাণ করেছিল সবার সামনে, এখন মানুষজন বুঝতে পারছে যে এরাই খারাপ ছিল, তুমি ঠিক ছিলে। এবং তোমরা এখন তাদের যে ভালো, মানে তাদের যে ফেভারিট পার্সন ছিল বা তাদের যে গ্রুপ ছিল যাদের সাথে তারা ওঠা বসা করে বা করতো, সেই সকল পার্সনরাও তাদেরকে এখন বলছে যে তুমি ভালো আর তারা ঠিক না। ওকে, মানে তাদের যে ফলোয়ার্স ছিল তারাও এখন তোমার হয়ে কথা বলছে। তো এরা জানে না যে কি করে মানুষজন এত সত্য নিচ্ছে বা এত সত্যটাকে মেনে নিচ্ছে, বা মানে কি করে তোমাকে মানছে আর কি, কি করে তোমার সব জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে। তো এরা মনে করছে যে তোমরা একজন গেম চেঞ্জার, অ্যান্ড ঈশ্বর তোমাদেরকে পাঠিয়েছে কোনো বড় পারপাসের জন্য, এবং তোমরা খুব সাহসী পার্সন। এবং তাদের মনে হয় এই যে তোমার যে সাহসটা রয়েছে সেটা কোনো ঈশ্বর প্রদত্ত, কোনো দেব দেবী তোমাদেরকে হেল্প করে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। তো দেখে নেব যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। এরা প্রচুর পরিমাণে স্পাই করে তোমাকে খুব মানে সুন্দরী একজন মহিলা হিসেবে দেখে, এবং তাদের মনে হয় যে তোমাদেরকে হয়তো অনেকবার বলেওছে যে তোমাদের মানে মেকআপ ছাড়াও তোমাদেরকে সুন্দর লাগে, আর মেকআপ করলেও ভালো লাগে। মানে পুরুষ যদি হও তোমরা, তো তোমরা যে খুব কস্টলি জামা কাপড় পরছো বা একটু বেশি কিছু করছো সেটারও প্রয়োজন পড়ে না। নর্মালি তোমরা যেমন যায় পুরুষেরা বা মহিলারা, তাতে আর কি তোমাদেরকে সুন্দরই লাগে, সেটাই আর কি তারা দেখছে। অ্যান্ড পরবর্তী পদক্ষেপ যেটা তাদের রয়েছে, তোমাদেরকে জানা, তোমাদের ব্যাপারে খোঁজ খবর বেশি করে নেওয়া, যেটা এখন পাচ্ছে না, এবং তোমাদেরকে ডমিনেট করা, তোমাদের কাছে আসা। ফার্স্ট তো তোমাদের কাছে আসা, এবং তোমরা কি করে তাদেরকে ডমিনেট করছো, কি করে এত মানুষ যে তোমাদের বিরুদ্ধে ছিল এবং তারাও তাদের মধ্যে একজন, কিভাবে তোমরা এত মানুষকে ডমিনেট করলে সেটার সেই গল্প জানা, সেই কাহিনী জানা, যেটা কি করে সম্ভব হলো যে তুমি বারবার লোককে হারাচ্ছ, মানে ফেকদেরকে এক্সপোজ করছো, কি করে এটা কি করে সম্ভব হতে পারে। ইয়েস, তোমাদের সাকসেসের যে হিস্ট্রি রয়েছে সেটা জানবে তারা, কারণ এরা তোমাদের পাস্টের সেই সমস্ত ঘটনা জানে, যে কি কষ্ট করে তুমি মানে এই জায়গাতে পৌঁছেছো, কতটা স্ট্রাগল তোমার লাইফ ছিল, তারা অনেক কিছু জানে। এবং সেই কারণে তারা ভাবছে যে কি করে এটা সম্ভব হয়, তোমার পাস্ট তারা জানে আর তোমার প্রেজেন্ট তারা দেখছে, কি করে এটা সম্ভব হয়, এই মানে একটা মানুষের মানে এতটা ডিফারেন্স কি করে হতে পারে, সেই জিনিসটা তারা কিন্তু জানতে চায়। আমি দেখে নেব এখান থেকে তারা কি বলতে চায়।
তাদের কিছু মেসেজ এখান থেকে আমি দেখে নেব। পাইল নাম্বার 2, ওকে এই কার্ডটা আসবে। এরা তোমাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো তো সেটা তারা ব্রেক করবে, আর এটা হয়তো আগেও করার চেষ্টা করেছে। তারা যদি কোনো সময় জানতে পেরেছিল বা জানে, তো সেক্ষেত্রে তারা বারবার তোমার সম্পর্কের উপর কাজ করে এবং এরা কোনো রকম তোমাকে হাক করতে চায় এবং তোমাকে কোনো কিউট কোনো গিফট দিতে চায়, তোমাকে কোনো চকলেট গিফট করতে চায়, মানে যেগুলো তোমার পছন্দ হবে এরকম টাইপের কোনো কিছু জিনিস তোমাকে দিতে চায়। সেটা খাওয়ার কিছু হতে পারে, তোমরা হয়তো ফুডই হতে পারো, অনেকে তোমাদের খেতে ভালো লাগে হতে পারে, বা তোমরা কোনো রকম টি কফি এইসব জিনিস পছন্দ করতে পারো। ওকে, তো সেই জিনিসটা, বা তোমাদেরকে কোনো কফি ডেটে তারা নিয়ে যেতে চায়, তাদের ইচ্ছে রয়েছে এই সময়। দেখো যেটা বললাম যে এরা তোমাকে শেয়ার করতে চায় না, মানে লেখা আছে কभी कभी तो दिल करता है तुम पर भी ओनली मी की প্রাইভেসি লাগা দু, মানে একদম শুধু তাদেরই হয়ে থাকবে এরকম টাইপের। হয়তো খুব পজিটিভ পার্সন এই পার্সনটা, যে কারণে হতে পারে তোমাদের ব্রেকআপ হয়েছিল ফার্স্টে। তো এই পার্সনটার কাছ থেকে যে গানটা আমি পাচ্ছি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, একটা রবীন্দ্রসঙ্গীত আছে, তোমরা শুনবে এই গানটা। তো এই গানটা তোমাদেরকে তারা ডেডিকেট করতে চায়। অ্যান্ড এটা কোনো পুরনো কোনো সম্পর্ক, অনেক দিনের পুরনো কোনো সম্পর্ক আমি পাচ্ছি এরকম, মানে রবীন্দ্রসঙ্গীত আসছে সেই কারণেও। অ্যান্ড তোমরা হয়তো গান গাইতে কোনো হতে পারে, বা এই পার্সনটা কোনো গান গায়, সিঙ্গার হতে পারে, গান মানে গানের কোনো একটা কম্বিনেশন মানে কিছু আছে এখানে, রবীন্দ্রসঙ্গীত এলো। অ্যান্ড বা তোমরা এদেরকে কোনো গান শুনিয়েছিলে, তোমাদের গলায় এদের মানে ভালো লাগে গান, বা এরা তোমাকে গান শোনায়, গানের একটা ব্যাপার এখানে তো আছেই। অ্যান্ড তোমাদের এই যে রবীন্দ্র জয়ন্তী বা এই রকম টাইমে কোনো রকম কিছু সম্পর্ক শুরু হয়েছিল, বা এই সময়টা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ব্রেকআপ হয়েছিল এই সময়, মানে এরকম রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রসঙ্গীত এইসব নিয়ে কিছু হিস্ট্রি তোমাদের থাকতে পারে। ওকে, বা তোমরা কোনো গান গেয়েছিলে সেই থেকে প্রেম শুরু হয়েছিল, বা তারা কোনো গান গেয়েছিল সেই থেকে প্রেম শুরু হয়েছিল, এটা একটা এরকম একটা ব্যাপার আর কি আমি পাচ্ছি। নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 18 বা 9, নাম্বার 40 বা 4, নাম্বার 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের বার্থডে, তাদের বার্থডে, বা তোমাদের কোনো অ্যানিভার্সারি হতে পারে। এবং তোমাদেরকে এখন খুব মানে কুল কাম টাইপের এনার্জিতে দেখছে, এবং তারা চায় তোমাদের লাইফে কোনো রকমভাবে আসতে, একদম 100% তারা তোমার লাইফে আসতে চায়। বাট রোম্যান্স বা কিছু এরকম টাইপের যতটা না ইচ্ছে রয়েছে, তার থেকে বেশি ইচ্ছে রয়েছে তোমাদের সাকসেসের যে সিক্রেট মন্ত্র রয়েছে সেটা জানার, যে কিভাবে সম্ভব হলো তোমরা সেই মানে স্ট্রাগল পেরিয়ে কি করে এলে, কারণ তোমাদের স্ট্রাগলের সময় এই পার্সনটা ছেড়ে গিয়েছিল। এদের ফিজিক্যালি তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন রয়েছে। অনেক কিছু বলতে চায় এরা, তোমরা হয়তো এদের কথা খুব শুনতে, আগে যা বলতো তাই মেনে চলতে, এরা অন্যভাবে তোমাকে মানিয়ে নিত, তোমরা বুঝতে পারতো না, মানে এমনভাবে একটা দেখাতো, এটা যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফও হয় এক্স, যে মানে এমন দেখাতো যেন তোমার কথাই হচ্ছে, কিন্তু ব্যাপারটা তোমার হচ্ছে না, তোমার চলছে না, ব্যাপারটা তাদেরই চলছে। তো সেটা তোমরা অনেক পরে হয়তো বুঝতে পেরেছো, এই পার্সনটা খুব মাইন্ড গেমস খেলতে, ম্যানিপুলেশন করতে খুব এক্সপার্ট, এবং তোমরা এদেরকে খুব কেয়ার করেছিলে যখন এরা কোনো রকম অসুস্থ ছিল। এবং তোমরা যাই করো না কেন খুব প্যাশনেট, তোমরা যে কোনো কিছুতে খুব প্যাশন রয়েছে তোমাদের, এবং তোমাদেরকে মানে রোধ করা যাবে না, তোমাদের বিউটি, তোমাদের লুক, তোমাদের এভরিথিং, কোনো জায়গাতে তোমাদের কেউ বিট করতে পারবে না। তোমাদের ড্রেসিং সেন্স, আবার এটাও পাচ্ছি আমি, ড্রেসিং সেন্স, তোমাদের স্পিরিচুয়ালিটি, তোমাদের ওয়ার্ক এথিক্স, এভরিথিং খুব ডিফারেন্ট অ্যান্ড খুব অন্যরকম, সেটাতে কেউ মানে এগিয়ে যেতে পারবে না। তারা অনেকের সাথে এরপরে হয়তো রিলেশনশিপে রয়েছে বা আছে, কিন্তু তুমি তো তুমিই ছিলে, তাই তো তোমার কথা হচ্ছে এখানে। এরা বলছে যে যা যা ভুল হয়েছিল বা যা কিছু গন্ডগোল হয়েছিল সেগুলো তারা আবার কোনো রকম ভাবে ওয়ার্কআউট করে নেবে তোমাদের সাথে একসাথে মিলে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের রয়েছে। এবং তোমরা এমন একজন পার্সন ছিলে যে
তাদের সমস্ত দুঃখ কষ্ট তাদের থেকে নিয়ে মানে বের করে নিয়ে চলে গিয়েছিলে। মানে তাদের যে ছোটবেলার স্ট্রাগল ছিল সেগুলোকে তোমরা পুরোপুরিভাবে আউট করে দিয়েছিলে। হতে পারে যে এই পার্সনটারও কোনো চাইল্ডহুড ট্রমা ছিল এবং তোমাদেরও ছিল, তো সেই ক্ষেত্রে তারা দেখেছে যে তোমরা মানে এমন একজন পার্সন ছিলে যে সব কিছু কিন্তু তাদের লাইফ থেকে বের করে দিয়েছিলে। এবং এরা এখন তোমাদের নিয়ে প্রচুর স্বপ্ন দেখছে, মানে যখন এরা ঘুমোয় আর কি, তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে, কারণ অল টাইম তোমার কথা ভাবছে, তো আর কিছু করার নেই, তো তুমি তো আসবে এই স্বপ্নে। তো এবং এরা কোনোরকমভাবে আমি পাচ্ছি যে স্বপ্ন যেন সত্যি করতে চাই, তোমাদের সাথে যেন আবার একবার কথা বলা, ডেটে যাওয়া, এবং এদের কোনো কমিটমেন্ট দেওয়ার আমি খুব একটা ইচ্ছে আমি এখানে পাচ্ছি না। এদের একটু ফিলিং টাইপের এনার্জি রয়েছে যে হ্যাঁ চলো একটু কফি খেয়ে আসি, ঘুরে আসি, ওকে, এরকম টাইপের এনার্জি রয়েছে। কারণ এরা তোমার এনার্জিটাকে নিতে পারবে না, তুমি যে পজিশনে রয়েছো সেটা এরা কোনোরকমভাবে নিতে পারবে না, কারণ এরা খুব ফিজিক্যাল টাইপের পার্সন, রোমান্টিক না। এবং এরা তোমাদের সাথে রিলেশনশিপে থাকাকালীনও অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ ছিল এবং এরকম টাইপের এনার্জি। এবং তোমাদের যদি ডিভোর্স হয়ে থাকে তো সেটা এই একটা মেন কারণ হতে পারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। পাইল নাম্বার 3, তোমরা যারা 9 অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুন, অক্টোবর বা নভেম্বর মাসে, তো আমি পাচ্ছি যে তোমরা খুব ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন। নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো, তোমরা পুরুষ হতে পারো, তোমাদের একটা পার্সোনালিটি রয়েছে যে হতে পারে তোমাদের দায়িত্ব, কর্তব্য, কাজ অনেক থাকতে পারে, কিন্তু তারপরেও তোমাদের একটা পার্সোনালিটি রয়েছে, তোমরা মানে কারোর উল্টোপাল্টা কিছু সহ্য করার পার্সন না। তো এই জিনিসটা কিন্তু তোমার যে এক্স রয়েছে, সেটা এক্স হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে, সে খুব ভালোভাবে জানে। হতে পারে তোমরা অ্যালিমনিতে অনেক টাকা নিয়েছো, মানে টাকা নিয়েছো মানে কি, মানে তাদেরকে দিতে হয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। এটা কিছু কিছু জনের জন্য মেসেজ হবে, কারণ 9 অফ পেন্টিকলস, তারা দেখে যে তোমরা খুব লাক্সারিয়াস জীবন কাটাও, তোমাদের জীবনে সব কিছু রয়েছে এবং তোমরা মাস্কুলাইন এনার্জি হোল্ড করো, নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো কি মহিলা হতে পারো, এবং তোমরা নিজেদের খুব কেয়ার করো, মানে নিজেদের স্কিন কেয়ার, মানে হেয়ার কেয়ার, এইসব খুব ভালো করে করো। এবং তোমরা মানে খুব বোল্ড টাইপের পার্সোনালিটি, কোনো কিছু হলে কোশ্চেন করবে, এরকম টাইপের পার্সোনালিটি। এবং তোমাদের যদি ডিভোর্সটাও হয়ে থাকে তো সেটা খুব লাউড হয়েছে, মানে অন্যরকমভাবে লাউড হয়েছে। হতে পারে যে তোমরা তর্ক বিতর্ক করনি, তো তোমাদের এই পাইল থেকে আমার ওই গানটাই মনে আসছে যে দেখা জি দেখা ম্যানে। তো ওই যে ডিভোর্সটা হয়েছে, তো সেই টাইপেরই কোনো রকম ঘটনা তোমাদের ঘটেছে, এবং তারপরে হয়তো তোমরা কোনো, অনেকে থাকতে পারো সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স তোমাদের রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো তোমাদের কন্টেন্টের মাধ্যমে কিছু বুঝিয়েছো। অ্যান্ড সেটার সাথে অনেক মহিলা কানেক্ট করেছে, অনেক মহিলা কানেক্ট করেছে, এবং তাদের পরিবারের তারা যে জিনিসগুলো এখনও ফেস করছে সেই জিনিসটা তুমি তুলে ধরেছো, এবং সেই জায়গা থেকে তুমি বেরিয়ে এসেছো। তো সেই জিনিসটা অনেকে দেখছে যে সবাই বেরোতে পারে না, কিন্তু তুমি বেরিয়ে গেছো, এবং তার সাথে সাথে বেরিয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে যেটা নেওয়ার নিয়েছো, এবং তারপরে আবার এক্সপোজ করে দিয়েছো। তারা ভেবেছিল, তারা ভাবতে পারেনি যে তোমরা তাদেরকে এক্সপোজ করে দেবে, তো সেই জিনিসটা আর কি, তো তারা দেখছে। এবং কোনো রকমভাবে তারা তোমাদের যে এই যে টাকা পয়সা নেওয়াটাকে, সেটাকে খারাপভাবে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, মানে এই যে ডিভোর্সের পর অ্যালিমনি নেওয়াটাকে খুব খারাপ হিসেবে দেখিয়েছে সব জায়গায়। আমি এখানে বেশিরভাগ বিবাহিত পাচ্ছি, তোমরা এই কার্ডটা যারা ধরেছো তোমাদের বাচ্চা থাকতে পারে অনেকেরই, তো খারাপভাবে দেখিয়েছে যে কেন তোমরা টাকা নিলে। তোমরা হয়তো অনেকেই ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমি বললাম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তারপরেও তোমরা টাকা নিয়েছো, তো সেই ক্ষেত্রে আর কি তারা বলছে। কিন্তু মানে আমাদের সমাজটা এরকমই যে পণ প্রথা যে ছিল সেটা এত বছর ধরে চলে এসেছিলো, 100-200 বছর, আরও বেশি যে কম না, সেই সময় এত বেশি আইন কানুন আমি দেখতে পেলাম না। তখন অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া ছিল না, এবং সেই পণ নিয়ে এখনও অত বেশি কথা হয় না, কিন্তু পণ তো নেওয়া হয়। কিন্তু ব্যাপারটা কি, সেটা ওই আইনের মধ্যে হচ্ছে না, হয় না যে কিছু টাকা যেটা হচ্ছে যে মানে বাইরে একটা কথাবার্তা মিটিয়ে সেই টাকাটা আদান প্রদান হয়ে গেলে যেটা কোর্ট পর্যন্ত যাচ্ছে না, সেটার একটা অন্যভাবে প্রচার হয়। আর যেটা আর কি
কোর্টের মাধ্যমেই আসে সেটা অন্যভাবে হয়। এটাও যদি এরকম হয়ে যেত পণ প্রথার মতো যে হ্যাঁ যদি আলাদা হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তো সেটা টাকাটা মানে ওই রকম দিয়ে দিতে হবে, ফ্যামিলিকে দিয়ে দিতে হবে, পরিবারকে দিয়ে দিতে হবে, সে মানে মেয়েকে দিয়ে দিতে হবে, তাহলে সে জিনিসটা আর হতো না। ওকে, বাট তাও অনেকের বক্তব্য যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরও কেন তোমরা টাকা পয়সা নিয়েছো, কারণ অনেকের হয়তো তোমাদের বেবি রয়েছে এবং আজকালের খরচা অনেক, সে তো অবশ্যই মানে যে টাকায় একবারে মানুষ দিয়ে দিক না কেন সেটা কি সম্ভব। এবং সেকেন্ড, অবভিয়াসলি যে টাকা পয়সা যে তোমরা নিয়েছো সেটা তোমাদের অধিকার, কারণ একটা মানুষের যে ইমোশনাল মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ যে নষ্ট হয়েছে, যে মার খেয়েছে একটা মহিলা সেটার জন্য সেটার টাকাটা কে চুকাবে? সেটা টাকা দিয়েও কখনো সেটা কমপ্লিট হয় না অবভিয়াসলি, কিন্তু সেটার জন্য যে সেশনগুলো নেওয়ার প্রয়োজন আছে সেগুলোর জন্য টাকা তো লাগে, যে সাইকোলজিস্টের কাছে যেতে হবে সেটার জন্য টাকা তো লাগবে, 100% লাগবে। আর সে যদি সাইকোলজিস্টের কাছে না যায় তাহলে সেও একটা ওই রকমভাবে ছেলে মানুষ করবে যেভাবে তার মা করেছে। তো সেই হিসেবে অবভিয়াসলি এটা মানে শুধুমাত্র তোমরা ঠিক করোনি, মানে অনেকে যারা করেছো তোমরা একদম রাইট করেছো, বাট এই জিনিসটা নিয়েও কিন্তু তোমার এক্স হাজব্যান্ড বা ওয়াইফের খুব প্রবলেম রয়েছে, স্পেসিফিক্যালি এক্স হাজব্যান্ড পাচ্ছে এখানে। আর তোমাদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা তাদেরকে তাদের আসল জায়গাটা দেখিয়ে দিয়েছো, জাজমেন্ট দিয়েছো একদম তোমরা যেন কর্মফল দিয়েছো যে তুমি আমার সাথে এটা করেছো, দেখবে তোমার সাথেও এরকম হবে। হতে পারে যে তারা তোমাকে যেভাবে ছেড়েছিল, যেভাবে হার্ট করেছিল, সেভাবেই তাদেরকে কেউ হার্ট করেছে, এবং এটা তোমরা বলেছিলে ব্রেকআপের সময় যে দেখো তোমরা এটা করছো, তোমাদের সাথে এটা হবেই, এবং সেটা হয়েছে। ওকে তোমরা হচ্ছে কর্মা গিভার, দেখতেই পাচ্ছ যে জাজমেন্ট কার্ড এটাকেই ডিনোট করছে। এবং ওয়ান্স, এস অফ ওয়ান্স, অ্যান্ড তুমি তোমার এই যে সমস্ত জিনিস কেটে বাদ দিয়ে দিয়েছো, এদেরকে পুরোপুরিভাবে কেটে বাদ দিয়ে নিজেদের উপর ফোকাস দিয়েছো এবং নতুন শুরুয়াত করেছো তোমাদের নিজেদের জীবনে। হতে পারে তোমরা কোনো নতুন সম্পর্কে থাকতে পারো, এরাও কোনো নতুন সম্পর্কে রয়েছে। এদের এখন অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, ইয়েস, এবং চাইল্ড নিয়ে হতে পারে এখনো পর্যন্ত এরা কোনো রকমভাবে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে বা কোনো রকম থ্রেট তোমাদেরকে দেয়, বা কিছু না কিছু একটা মানে আনফিনিশড বিজনেস রয়েছে যেটা এখনো চলছে তোমাদের এবং তাদের মধ্যে। আমি এই পার্সনটার কাছ থেকে কোনো রকম ভালো এনার্জি আমি পাচ্ছি না। এদের প্রচুর রাগ রয়েছে তোমার প্রতি, মানে এখানে কাঁচি 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 মানে কিছু কেটে ফেলার যদি থাকে না, কেটে ফেলবে। আমি পাচ্ছি যে যদি তোমাদেরকে টাকা দিয়ে থাকে, এদের মনে হচ্ছে যে টাকাগুলো যদি একটু একটু করে কেটে সব কটা টাকা তোমাকে দিত তাহলে খুব ভালো হতো, এরম টাইপের একটা আমি এনার্জি পাচ্ছি। হতে পারে এদের এরম টাইপের চিন্তা ভাবনা এই সময় রয়েছে। তো এই কার্ডটা এলো, আমি তোমাদের জন্য দুটো কার্ড নেব কারণ এদের অনেক কিছু বলার রয়েছে, এটা খুব কমপ্লিকেটেড পাইল রয়েছে, তো দেখে নেব। তোমার কথাবার্তা একদম পছন্দ হয় না, কিং অফ সর্টস ফার্স্টেই রয়েছে, কিং অফ সর্টস, ইয়েস, তোমাদের কথাবার্তা এদের একদমই পছন্দ হয় না, অ্যান্ড খুব শার্প তোমরা কথাবার্তা বলো, এবং কিছু কিছু সময় এদের মনে হয় যে কতটা সাহস তোমাদের রয়েছে যে তোমরা এরম টাইপের কথাবার্তা বলো। হতে পারে যে গতানুগতিক সমাজ চলে আসছে, সেই সমাজের থেকে একটু এগিয়ে গিয়ে তোমরা কাজ করেছো, যে হ্যাঁ পণ প্রথাতে এতদিন ধরে চলে এসছে, সেখানে এত বেশি অবজেকশনস মানুষ ফেস করেনি, সেই জায়গাতে সব ঠিক আছে, কারণ সেখানে বড়রা এত বেশি ইনভলভ ছিল। কিন্তু আজকে যখন মানে অ্যালিমনির ব্যাপার আসছে তখন এত প্রবলেম হচ্ছে কেন? ব্যাপারটা তো আর কিছুই না, ব্যাপারটা তো কর্মাই রিটার্ন হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছে না। সেই সময় যারা যারা পণ নিয়েছিল আজ থেকে 100 বছর আগে, সেই সময় যদি 1000 টাকাও, 1000 টাকা বেশি বলছি, ধরো আজ থেকে 30 বছর আগে কেউ হয়তো পণ নিয়েছিল 50,000 টাকা, তো সেই টাকাটা যদি আজকের হিসেবে করা হয় সেটা তো কয়েক লক্ষ টাকা, 50 লক্ষ টাকার সমান হবে নিশ্চয়ই, বা অত যদি নাও হয় 25 লক্ষ টাকা তো হবে। তো সেই হিসেবেই এই সময় নিচ্ছে, বা আগের জন্মে কেউ পণ নিয়ে এসেছিল সেই জিনিসটা এই জন্মে ফেরত দিচ্ছে, কারণ ভুল কাজ করেছো, ওই জন্মে না ফেরত দিতে পারলে এই জন্মে তো ফেরত দিতেই হবে, কারণ মেয়ে নিয়ে আসছো তার সাথে আবার টাকাও নিয়ে আসছো, এটা কীরকম খেলা হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে চলছে আর কি। আর সেই জিনিসটাই কিন্তু এরা মেনে নিতে পারছে না যে এটা কেন হচ্ছে, কারণ যা এরা অত্যাচার করবে, যা এরা করবে সব ঠিক আছে, কিন্তু যখনই মেয়েরা কোনো কিছু বলবে তখনই সমস্যা, তখনই বলবে এই যে ফেমিনিস্ট চলে এসছে, এই যে ফেমিনিস্ট এর মেয়েদের হয়ে কথা বলছে। ছেলেদের হয়ে তো এতদিন কথা হলো, তখন তো মেয়েরা চুপ ছিল, এবার মেয়েদের হয়ে যখন কথা হচ্ছে তখন ছেলেদের চুপ থাকা উচিত। ব্যাপারটা যদি ব্যালেন্স না হয় তাহলে ওই যে এখন মানে যারা SC ST OBCদের যে কোটাটা দেওয়া হয় সেই কোটাটা মেয়েদেরকে আরও বেশি করে দেওয়া হবে, তখন কিছু করা থাকবে না, কারণ সমাজকে ব্যালেন্সে আনতে গেলে ওরমভাবেই কাজ করতে হয়।
তখন ওটা অনেক বছর ধরে চলবে, তখন অনেক বাচ্চাদের অসুবিধা হবে, অনেক জেনারেশনের অসুবিধা হবে। তো ফার্স্ট থেকেই মানুষের বদলে যাওয়া উচিত। ওকে, যাই হোক, তো এই জিনিসগুলো এরা বুঝবে না। এরা আনারি টাইপের পার্সন, নো ম্যাটার যেই হতে পারে, এটা যে কোনো পোস্টে যে কোনো পপুলার ব্যক্তি হতে পারে। এরা বলছে যে তোমরা যে কোনো জিনিস খুব ভালো করে এক্সপ্লেন করো, খুব ভালো করে বিউটিফুলি, এবং তোমরা যদি মানে 2-3 মিনিটও কোনো কথা বলছো, সেটাকে এত ভালো করে বুঝিয়ে দাও, লোকে বুঝে যায় যে কি হয়েছিল তোমার সাথে। ওকে, এবং অনেকে সেটার সাথে কানেক্ট করতে পারে, এবং তারাও ভালোভাবে জানে যে অনেক মানুষ তাদের হয়েও কথা বলছে, যারা তাদের হয়ে কথা বলছে যে তোমরা ঠিক না বা কি ভুল বা কিছু, সেটা তাদের রিয়েল ফিলিংস না। কারণ প্রত্যেকেই জানে সবাই তোমাকে ভালোবাসে এবং রেসপেক্ট করে মন থেকে। তোমরা খুব বিউটিফুল এবং ওল্ড সোল। তোমাদের স্মাইলটা তারা খুব পছন্দ করে এবং তোমাদের ওয়ারিয়ার নেচারটা তারা পছন্দ করে। তারা তোমার রেগুলার ফলোয়ার, সবসময় তোমাকে দেখছে, তাদের অনেক কিছু বলার রয়েছে তোমাকে, বাট তোমরা এখন ইন্টারেস্টেড না এদের ব্যাপারে। তোমাদের সোশ্যাল মিডিয়াতে এরা রয়েছে কোনো রকম ফেক অ্যাকাউন্টের মাধ্যমে, তোমাদেরকে এরা পছন্দ করে এবং তোমাদের প্রতি এরা খুব প্যাশনেট। এরা তাদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদেরকে কোশ্চেন করেছে তোমার জন্য। হতে পারে এদের ফ্যামিলি মেম্বার্সরাও ইনভলভ ছিল তোমাদের এই সম্পর্কের ভাঙনের জন্য কোনোভাবে। এটা লাভ রিলেশনশিপ হতে পারে বা বিবাহিত হতে পারো তোমরা। কিন্তু তোমাদেরকে এদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তারা পছন্দ করে না, সেই কারণে তারা কোনো রকম প্রপোজাল তারা এখন দিতে পারবে না তোমাদেরকে, তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য। কিন্তু তারা বলতে চায় তারা তোমাদেরকে ভালোবাসে। এটা কিরম টাইপের ভালোবাসা বোঝা যাচ্ছে না, তোমরা জানবে। যাই হোক, এরা বলছে যে তোমরা অনেক অবস্টেকেল ক্রিয়েট করেছো এদের রাস্তায়। এরা বলছে সরি, বলছে যা যা করেছে তোমার সাথে। হতে পারে এরা তোমাদেরকে কোনো রকম ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, মেন্টালি টর্চার করেছে, যে কোনোভাবে কিছু না কিছু করেছে, কিন্তু তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি, তো তোমরা এরকম টাইপের জিনিস সহ্য করার পারসন না। এবং তোমাদের যে পজিটিভ অর্ডার রয়েছে সেটা প্রথম দিন থেকে এরা সহ্য করতে পারেনি। তোমাদের প্রতি হয়তো এদের প্রথম থেকে জেলাসি ছিল যে তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা পছন্দ নয়। এরা হয়তো এরকম টাইপের মহিলা বা পুরুষ পছন্দ করে যে কথা শুনে চলবে, মানে যে মানে কথার অ্যান্সার দেবে না, এরকম টাইপের ব্যাপার আর কি। খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠিক আছে। এরা এখন খুব একা হয়ে পড়েছে, এদের সাথে কেউ নেই, এদের খুব ভয় রয়েছে, মানে অন্ধকারের প্রতি এদের প্রচুর ভয় রয়েছে। বা যা যা খারাপ টাইপের কাজ আগে করতো, সেটা মারপিট হতে পারে, চিৎকার চেঁচামেচি হতে পারে, সেটা রাগ হতে পারে, বা সেটা যে কোনো মেন্টালি অ্যাবিউজ হতে পারে কাউকে, সেই জিনিসগুলো এখন কারোর সাথে করবে সেটা দূরের কথা, ভয় পায় সেই জিনিসগুলো ভাবতে এখন। তোমাদের এই যে স্টেপটা তোমরা নিয়েছো তার জন্য। কিন্তু পাস্টে তারা তাদের যে নেগেটিভ সাইডটা ছিল সেটা খুব পছন্দ করতো, যে হ্যাঁ আমি খুব রেগে গেলে মারপিট করি ধরে, আমি রেগে গেলে খুব চিৎকার করি, আমি রেগে গেলে ভয় দেখাই, বা কিছু একটা করতো যে নেগেটিভ প্যাটার্নটা ছিল, সেই জিনিসটা তারা খুব পছন্দ করতো, যে হ্যাঁ এটা আমার পার্সোনালিটি, এটা আমার মেল ইগো, বা এটা আমার ফিমেল ইগো, এরকম কিছু একটা ব্যাপার ছিল সেই জিনিসটা আর কি। সেটাই এখন তারা ভয় পাচ্ছে নিজেদেরকেই, বা নিজেদের সেই জিনিসটাকেই। তোমরা একজন পিওর সোল, অ্যান্ড তোমরা একজন ভালো আত্মার সাথে তোমার মতো ভালো আত্মার সাথে তারা খুব খারাপ করেছে, সেটা তারা জানে। এবং তারা জানে যে তাদের যে কাজগুলো রয়েছে, কর্মগুলো রয়েছে, সেটার জন্য তোমাদের যে ঈশ্বর রয়েছে সে কখনো ক্ষমা করবে কি না সেটা তারা জানে না, বাট তারা জানে করবে না ক্ষমা যা করেছে তারা। অ্যান্ড তারা বলছে যে তোমরা দেখতে পাও যে কোনটা হিডেন রয়েছে, গুপ্ত রয়েছে। তাদের হয়তো কোনো গুপ্ত সম্পর্ক যেটা তারা কোনোদিন ভাবতে পারেনি যে তাদের মতো চালাক পার্সনের গুপ্ত সম্পর্ক তোমরা বের করে দেবে, সেটা তারা কোনোদিন ভাবতে পারেনি, কিন্তু তোমরা বের করে ফেলেছো। তোমরা একজন পাওয়ার হাউস, তোমাদের প্রচুর এনার্জি রয়েছে, তারা চায় তোমার কাছ থেকে কিছু এনার্জি নিতে। তারা এখন খুব খালি ফিল করছে, তাদের ভয়েসটা আগের মতো আর সুন্দর নেই, তারা এখন ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়েছে, ইমোশনালি তারা ভেঙে পড়েছে আর কি। তোমরা অনেক লং পজ দিয়ে দিয়েছো, তোমরা কথা বলছো না, এবং তাদের জীবনের সব কিছু যেন অন্ধকার হয়ে গেছে, মানে জীবনে অন্ধকার নেমে গেছে। তোমরা এত চুপচাপ কেন? তোমরা বলছো না কেন যে তাদের জাজমেন্ট হোক? মানে তোমরা হয়তো যা বলার বলে দিয়েছো, তারপর এখন চুপ হয়ে গেছো। তারা বুঝতে পারছে না যে তোমাদের গেম প্ল্যান কি, তোমরা এরপরে কি করবে। অ্যান্ড তারা এখন খুশি না, কারণ তোমরা তাদেরকে আর কোনোদিন অ্যাকসেপ্ট করবে না তাদের খারাপ ব্যবহারের জন্য, পাস্টে খারাপ ব্যবহার করেছে তার জন্য। তারা বলছে সব কিছুই অন্ধকার, সব কিছু তাদের এখন অন্ধকার লাগছে। এরা এখন তাদের জীবনের মানে ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তোমাদের লাইফটা তারা দেখছে যে খুব ফুলফিলিং। তারা এখনও ভাবছে যদি তুমি তাদের লাইফে থাকতে। তোমরা খুব এডুকেটেড অ্যান্ড নলেজেবল পার্সন, তারা চাই তোমরা কিছু শেয়ার করো তোমাদের আইডিয়া তাদের সাথে। তোমরা এখন খুব ক্লোজ অফ হয়ে গেছো, বেশি কথা বলো না। তারা এখন তোমার লাইফস্টাইলের ব্যাপারে জানতে চায়। তোমরা খুব হার্ড হেডেড টাইপের পার্সন,
তোমার যে গড রয়েছে সে সবসময় তোমাদেরকে প্রোটেক্ট করে। এরা হয়তো কোনোরকমভাবে তোমাদের ওপর বিউটি স্পেলও করেছিল। এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফও যদি হয়ে থাকে, তোমাদের বিউটি স্পেলের ওপর মানে বিউটির ওপর কোনো স্পেল করেছিল। তাই তোমাদের যে ডেলি রুটিন রয়েছে বা তোমাদের লাইফস্টাইল জানার তাদের খুব ইচ্ছে রয়েছে। তোমরা হয়তো এমন কোনো প্রফেশনে রয়েছে যেখানে তোমাদের লুকিংটা খুব ম্যাটার করে, এবং তারা চেয়েছিল যে তোমরা তো এমনি দমবে না, এমনি শুনবে না কথা, এমনি তোমাদের প্রফেশন ছাড়বে না, তাহলে তোমাদের যদি বিউটি স্পেল করে দেওয়া হয় তো সেক্ষেত্রে তাহলে তোমাদের কিছু একটা নষ্ট হয়ে যাবে, এবং তার ফলে তোমাদেরকে তারা কোনোভাবে মানে ওই জায়গা থেকে বের করে আনতে পারবে, মানে ওই যে প্রফেশন রয়েছে সেই প্রফেশনটাকে বন্ধ করতে পারবে। কিছু একটা এমন করেছিল যেটা মানে খুবই খারাপ, যেটা হয়তো মানে সবার সামনে তোমরা বলতেও পারবে না। কিছু জিনিস তো হয়তো তোমরা বলেছো, কিন্তু এমন কিছু জিনিস আছে তোমাদের, তোমরাই জানো শুধুমাত্র, যেটা তোমরা অন্যের সামনে বলতে পারবে না। কথা আটকে যাচ্ছে আমার তোমাদের পাইলে। তোমাদের হয়তো প্রচুর কষ্ট জমানো রয়েছে এই সম্পর্কে। তোমরা অনেকেই বিবাহিত যারা দেখবে এই পাইলটা, মানে যাদের এক্স রয়েছে, এক্স হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে। তো দেখে নেব তাদের পরবর্তী পদক্ষেপ রয়েছে। তারা কিন্তু আসবে, অ্যাজ আ এম্পায়ার আসবে, যে দেখো মানে ভুয়ো একটা দেখাবে যে আমি এখনো পর্যন্ত সেই স্ট্রং পার্সোনালিটি রয়েছি। এরা কোনো সাকসেসফুল পার্সন হতে পারে, এদেরও নাম যশ খ্যাতি এরকম টাইপের কিছু রয়েছে আমি পাচ্ছি। এবং এরা তোমাদের যে ডেভিলিশ সাইডটা রয়েছে, যেটা ভয় পায় না কোনো জায়গাতে, যে ডার্ক সাইডটা রয়েছে তোমাদের, সেই ডার্ক সাইডটাকে তারা ডমিনেট করতে চায়, তোমাদেরকে ভয় পাওয়াতে চায়, তোমাদের অগ্রগতিতে বাধা দিতে চায়। ও মাই গড। এবং তোমরা যদি কোনো সম্পর্কে এসেছো, রিসেন্ট টাইমে কোনো লাভ রিলেশনশিপে রয়েছো স্পেসিফিক্যালি, তো সেই সম্পর্কটাকে কোনোরকমভাবে তারা নষ্ট করতে চায়, এটাও পাচ্ছি আমি। বা সেটার খোঁজ তারা নিতে চায় যে কার সাথে তোমরা এই সময় রয়েছো, যাতে তারা তোমার ওই জায়গাটা স্পয়েল করতে পারে। তো এরকম টাইপের ইচ্ছে রয়েছে, তোমাদেরকে বরবাদ করার ইচ্ছে এদের রয়েছে, কারণ কোনো একটা ভাবে এদের রেপুটেশন নষ্ট হয়েছে, এদের কিছু একটা নষ্ট হয়ে গেছে যেটা তারা আর কোনোদিন ব্যাক করতে পারবে না। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। তো আমি দেখে নেব তোমাদের জন্য তারা এই সময় কি বলতে চায় ফর পাইল নাম্বার 3। এরা খুব একটা এক্সপ্রেস করতে চায় না, তাও বলছে আই লাভ ইউ। তোমরা দেখতেই পাচ্ছ, ইউ আর এনাফ। এরা ভালো করে বুঝতে পেরেছে, উপলব্ধি খুব ভালো করে হয়েছে যে তোমরাই এনাফ, তোমাদের কাউকে প্রয়োজন হয় না। এরা কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হতে চায়, এরা কোনোরকমভাবে কিছু প্রমিস করতে চায়, বা এরা বারবার প্রমিস করতো কিন্তু কোনো প্রমিস রাখতে পারেনি, বাট এবার তারা কোনোরকম প্রমিস করতে চায় এবং সেই প্রমিসগুলো তারা রাখতে চায়, মানে এটা দেখাতে চায়। আমি এখানে ফেকনেস পাচ্ছি প্রচুর এই পাইলটা থেকে। এরা কোনোরকমভাবে তোমাদের সাথে যে ফার্স্ট যে মিট ছিল, ফার্স্ট যে ফিজিক্যাল কোনো কানেকশন ছিল, সেই জিনিসটা এরা ভুলতে পারেনি। এই কারণেই হতে পারে তোমাদের প্রতি এরা অ্যাট্রাক্ট হয়েছিল, এবং তোমরা হয়তো সেই জিনিসটা বুঝতে পারোনি অত বেশি, যে এরা মানে কেমন টাইপের। বা আমি পাচ্ছি যদি এটা তোমাদের কোনো হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে, তো এরা প্রেমিকা বা প্রেমিক হিসেবে পুরো অন্য পার্সন। এদেরকে মানে বোঝা মুশকিল ব্যাপার। প্রেমিকা বা প্রেমিক হিসেবে এরা হয়তো পৃথিবীর সব থেকে বেস্ট প্রেমিকা বা প্রেমিকের অ্যাওয়ার্ড পেতে পারে, কিন্তু অ্যাজ আ হাজব্যান্ড বা ওয়াইফ এরা খুব বাজে। এরকম টাইপের এনার্জি আমি অনেকের থেকে পাচ্ছি। এটা হয়তো একমাত্র তোমরাই জানো, যে তোমরা যে এই মানুষটার সাথে প্রেম করেছিলে হয়তো অনেকেই, এবং তারপরে বিয়ে করেছিলে, এবং তোমরা বুঝতে পেরেছো যে প্রেমিক বা প্রেমিকা হিসেবে এরা সত্যি খুব বেস্ট, কিন্তু তারপরে যখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে বা 1-2 বাচ্চার বাবা বা মা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা পুরো ডিফারেন্ট। তোমরাই একমাত্র এদের জীবনে আলো ছিলে। এরা এখনো ভাবছে যে তোমার সাথে যদি একটা মানে ফিউচার ভাবা যায়, সেটা ওয়ান্ডারফুল হবে। তোমার হাত ধরতে এদের খুব ভালো লাগে এবং সেটা তাদেরকে খুব খুশি দেয়। তোমার কারেলসের জন্য তারা এখন মানে মরে যাচ্ছে, চাই সেটা। তোমরা এদেরকে যদি খুব হাক করতে, ফিজিক্যাল যে কানেকশনটা তোমাদের ছিল সেই জিনিসটা তারা খুব মিস করছে এই সময়, এবং এরা তোমাদের সেই জিনিসটাও খুব মিস করছে। এরা তোমাদের কল টেক্সট এগুলো মিস করছে। তোমরা হয়তো সবসময় কল করতে বা বেশিরভাগ সময় মানে টেক্সট করতে অল টাইম, বা মানে বেশিরভাগ সময় তোমরা যখনই সময় পেতে তখনই তোমরা এদেরকে খুব গুরুত্ব দিতে, এই জিনিসটা এরা মিস করছে। আর তোমরা যারা লাভ রিলেশনশিপে রয়েছে এই পার্সনটার সাথে, তো এই পার্সনটা কোনো রকমভাবে
তোমাদের সাথে মানে আসতে চাই, কথা বলতে চাই, বাট এই পার্সনটার এখনও পর্যন্ত মানে ওই ফিলিংসটা নেই, যে ভালোবাসার যে ফিলিংস, সেই ফিলিংসটাই পাচ্ছি না এখানে। এরা কোনোরকমভাবে অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি, ওকে, এবং কোনো রকম একটা রিভেঞ্জ নেওয়ার একটা ইচ্ছে এদের মধ্যে রয়েছে, যে রিভেঞ্জ নেবে যে কোনোভাবে, তো সেটা পাচ্ছি আমি। তো এই পার্সনটার থেকে তোমরা একটু সাবধানে থাকবে। পাইল নাম্বার 3। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।